হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি একটা রেসিপি, সেটা হচ্ছে মিক্সড ভেজের রেসিপি। হ্যাঁ, মিক্সড ভেজটা সমস্ত শীতকালের সবজি দিয়ে আমি বানিয়েছি। শীতকালের সবজি মানে এই ফুলকপি, তারপরে গাজর, হ্যাঁ, ক্যাপসিকাম, এগুলো দিয়ে আমি বানিয়েছি। তো কিভাবে আমি বানিয়েছি দেখো ভিডিওটা কেমন। তো দেখো, প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে, সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে পনিরটাকে ভেজে তুলে নেব। আর এটা হচ্ছে মালাই পনির। এই মালাই পনিরটা কি বলতো, টেস্টটা ভীষণ ভালো হয়। এটা এরকম কিউব করে কাটাই থাকে প্যাকেটে। হ্যাঁ, তো এটার টেস্টটা কিন্তু এমনি যে পনিরটা পাওয়া যায় নর্মাল, সেটার থেকে অনেকটাই মানে বেটার হয় আর কি। তো এটাকে দেখো আমি বেশ লাল লাল করে ভেজে নেবো। আর এই পনিরটা না লাল লাল করে ভাজলেও কি বলতো অতটা মানে হার্ড হয় না। এমনি পনির যেমন কি বেশি ভেজে দিলে তখন সফটনেসটা চলে যায়, হ্যাঁ, এটা কিন্তু সফটই থাকে। তো সেই জন্য দেখো এটাকে একটু লালচে করেই ভাজছি, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে আর কি। মিক্সড ভেজের টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে পনিরটাকে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে গোটা জিরে ফোড়নে দিলাম গোটা জিরে, আর দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে তারপর আমি সবজিটা দিচ্ছি। এখানে আমি দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। হ্যাঁ, এগুলো কিন্তু আমি কোনো রকম ভাপিয়ে নিইনি, এগুলো এমনি কাঁচাগুলোকেই আমি এগুলো ভেজে নেবো আর কি। হ্যাঁ, এমনিতে আমি অনেক সময় কি বলতো মিক্সড ভেজ বানালে আমি একটু ভাপিয়ে নিই সবজিগুলো, তো এগুলো আজকে আমি ভাপাইনি। হ্যাঁ, এগুলো সব ভেজে নেবো শুধু। তো দেখো এগুলো অল্প একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো, কারণ খুব বেশি নুন এখন দেওয়া যাবে না, কারণ এটা তো অনেকটাই মজবে আবার। হ্যাঁ, অনেকটাই কমে যাবে। তো সেই জন্য কি বলতো এটাকে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে এটাকে আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ হতে দেবো আর কি। আমি আঁচটা কমিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখানে গাজরগুলো। হ্যাঁ, গাজরগুলো তা নাহলে শক্ত থেকে যাবে। তো তারপরে দেখো ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দেবো মশলাগুলো। যে মশলাগুলো আমি দিচ্ছি দেখো কী কী মশলা দিচ্ছি। এখানে দিচ্ছি আদা রসুন বাটা, খুবই কম পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা ছোটো চামচের 1 চামচ করে, আর টমেটো বাটা। হ্যাঁ, আর গাজরটা একটুক্ষণ কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এখানে মশলাটা দিলাম। টমেটোটাও এখানে দিলাম। তো দিয়ে তারপরে মশলাটা খুব ভালো করে দেখো কষিয়ে নেব। পেঁয়াজ, আদা রসুন, টমেটো কোনো কিছুরই কাঁচা গন্ধ যেন কোনো মতেই না থাকে। হ্যাঁ, সেই জন্য আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। কেমন? তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। খুবই অল্প অল্প দিয়েছি, মশলা খুব বেশি আমি দেওয়াটা পছন্দ করি না তরকারিতে। হ্যাঁ, তো দিয়ে তারপরে দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর আগে যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু কষানো হয়ে গেছে। হ্যাঁ, আর তারপরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে কিন্তু আমি ফুলকপিটা দেবো। ফুলকপিটাকে একটু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ফুলকপিটা কি বলতো, সিজনের হোক কিংবা অফ সিজনের হোক, ফুলকপি যদি একটু নুন দিয়ে ভাপিয়ে নেওয়া হয় না, তাহলে কি বলতো ফুলকপির জীবাণু মুক্ত হয়ে যায় ফুলকপিটা। হ্যাঁ, আর একটু সফটও হয় আর কি। এখনকার ফুলকপিগুলো কি বলতো খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, সেই জন্য আমি একটুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এতে কি হবে, কালারটাও সুন্দর হবে আর একটু ঝালঝালও হবে। হ্যাঁ, এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, তোমরা কিন্তু চাইলে শুকনো লঙ্কা গুঁড়োর বদলে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। হ্যাঁ, তারপরে দেখো
ফুলকপিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে কাজু বাটাটা দিচ্ছি। আর কাজু বাটা এখানে 2 চামচ দিয়েছি আমি। হ্যাঁ, এবারে একই সাথে কিন্তু সব মশলা দেওয়া যাবে না, আদা রসুন পেঁয়াজ মানে টমেটো তারপরে কাজু বাটা, কি বলতো ওই মশলাগুলো কষিয়ে নেওয়ার পর তারপরে কাজু বাটাটা দিতে হবে। হ্যাঁ, কাজু বাটাটা দিয়ে তারপরে ওই মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটার সঙ্গে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আর ফুলকপিটা কিন্তু খুব আগে আমি দিইনি, কেন বলো তো, মানে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম, কিন্তু খুব আগে দিলে কি হবে, ফুলকপির যে ফুলগুলো না সেগুলো ভেঙে যেতে পারে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে। তারপর এখানে দিলাম দেখো গরম মশলার গুঁড়ো, এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আর ফুলকপিটা যেটা বলছিলাম, ফুলকপিটা কিন্তু রান্নার শেষ অবধি একদম গোটা গোটা থাকবে ফুলটা। হ্যাঁ, তো সেই ফুলকপি কিন্তু এইভাবেই রান্না করতে হয়। ফুলকপি যদি মানে ফুলকপির ফুল যদি ভেঙে যায় না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ঠিকঠাক থাকে না, জানো তো। তো দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, কারণ কাজুটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে কাজুরও একটা যে কাঁচা কাঁচা গন্ধ সেটাও যাতে চলে যায়। হ্যাঁ, আর এখানে মিক্সড ভেজটাতে আমি আলুটা ব্যবহার করিনি, তোমরা চাইলে এখানে আলু কিন্তু দিতে পারো। হ্যাঁ, কয়েক টুকরো আলু কিন্তু দিতে পারো তোমরা। তারপর দিয়ে দিলাম জল। হ্যাঁ, আন্দাজ মতো জল দিয়ে দিলাম। কিছুটা সেদ্ধ তো হয়েই গেছে সবজিগুলো, কিন্তু বাকিটাও যাতে একদম মানে সুসেদ্ধ হয়ে যায় একদম পুরোপুরি সুন্দরভাবে, সেই জন্য জল দিয়ে একটু জলটা দেখো ঝোলটা একটু ফুটে উঠলে তারপর পনিরগুলো দিয়ে দেবো, ভাজা পনিরগুলো দিয়ে দিয়ে দেবো। আর পনিরটা বললাম এটা মালাই পনির, তো সেই জন্য এটার টেস্টটাও খুব ভালো। হ্যাঁ, তো দেখো পনিরটা দিয়ে তারপর এটাকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করবো আর কি। আমি পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো, এটা 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্না করেছি। হ্যাঁ, এতে কি হয়েছে বলো তো, পনিরটাও সফট হয়ে গেছে আর বাকি যে সবজিগুলো সেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর তারপরে এই যে যেটুকু ঝোল ঝোল দেখছো এটা আর কিছুক্ষণ পরে এমনি এমনি গায়ে গায়ে হয়ে যাবে। হ্যাঁ, কারণ কাজু বাটা দেওয়া আছে। হ্যাঁ, সেগুলোতে একটু বসবে, সে মানে ঠান্ডা হয়ে গেলে। হ্যাঁ, সেই জন্য আরেকটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, এটা গায়ে গায়ে হবে, একেবারে শুকনো হবে না আর ঝোলও হবে না, কেমন। তো তারপর দেখো এখানে অল্প একটু আমি চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে দিয়ে দিলাম এক চামচ ওই গাওয়া ঘি। হ্যাঁ, 1 চামচ গাওয়া ঘি দিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে তরকারির মধ্যে ঘিয়ের গন্ধটা পুরোটা মানে চলে যায়। হ্যাঁ, খুবই মানে ভালো একটা টেস্ট আসবে ঘিয়ের যে গন্ধটা পুরো তরকারির মধ্যে চলে আসবে। তারপর দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও সেরকম হয়েছে। হ্যাঁ, আর এটা তো মানে কি বলবো, ফ্রাইড রাইস বলো কি যে কোনো রকমের পরোটা বলো সবের সঙ্গেই অসাধারণভাবে যায়। হ্যাঁ, তো আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবে এই মিক্সড ভেজটা, কেমন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।